তো আজকে ভিডিওটি মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে, তো আশা করছি সকলেই তোমরা মাধ্যমিক প্রশ্নবিচিত্রা 2026 যেটা রায় মার্টিন সম্পাদিত একসঙ্গে যেখানে সমস্ত সাবজেক্টগুলি দেওয়া রয়েছে এবং সেখানে সাজেশন দেওয়া রয়েছে সেখানেরই 498, 498 এবং 499 এই দুটো পেজে কিন্তু কিছু তোমাদের হলো ন্যারেশন দেওয়া রয়েছে, যেগুলো কিছু ডাইরেক্ট অথবা কিছু ইনডাইরেক্ট। তো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু এখানে ডাইরেক্টগুলোই দেওয়া রয়েছে। তো সেই ডাইরেক্ট ন্যারেশনগুলোকে আমাদের হাউ টু চেঞ্জ দ্যাম ইনটু ইনডাইরেক্ট সে বিষয় নিয়ে আছে আলোচনা। তো এখানে প্রত্যেকটি বাক্য কিন্তু আমি ধরে ধরে আলাদাভাবে আলোচনা করছি এবং সেই ক্ষেত্রে তোমাদের নিয়মগুলো কিন্তু আবার কি হয়ে যেতে পারে, বলা যেতে পারে যে নিয়মগুলি তোমাদের আবার ভালোভাবে ঝালাই হয়ে যেতে পারে। তো প্রথমে একটা টপিক রয়েছে কোশ্চেন, অর্থাৎ এখানে যেরকম বা যতগুলো হলো বাক্য দেওয়া রয়েছে, ন্যারেশনগুলো দেওয়া রয়েছে, সেগুলো বিগত বছরে মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং সেগুলো কি প্রশ্ন থেকে রয়েছে, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে রয়েছে। তো 1 নম্বরে দেখো, আর চেরি সিডস লাকির আস্ক রাকেশ, যে চেরি বীজ কি শুভ, লাকি বলতে এখানে শুভ, কে জিজ্ঞেস করলো? রাকেশ। তাহলে এখানে আমরা যখন কোশ্চেন বা ন্যারেশনটাকে চেঞ্জ করছি, কোশ্চেনের কিন্তু দুটো ভাগ রয়েছে, একটা কি রয়েছে ডাব্লিউএস রয়েছে এবং আর একটা কিন্তু ইয়েস অথবা নো টাইপ রয়েছে। তো এখানে ইয়েস নো টাইপ কোনগুলো হবে? যে রিপোর্টের স্পিচটি দেওয়া রয়েছে সেটাকে আমরা যখন প্রশ্ন করব এবং উত্তর যদি সেখানে হ্যাঁ অথবা না হয়, সেটা কিন্তু অবশ্যই কি হয়ে যাবে? ইয়েস নো টাইপ হবে। তাহলে সেই ক্ষেত্রে কি রিপোর্টিং ভার্ব চেঞ্জ করে আমরা আস্ক করতে পারি, ওয়ান্ট টু নো করতে পারি, ইনকোয়ার করতে পারি। তো আমরা সাধারণভাবেই শিখব। তাহলে এখানে দেখো রাকেশ আস্কড, এখানে সেইড দেওয়াও নেই, তাহলে যেহেতু হলো এখানে প্রশ্ন করেছে তাহলে আস্কড, এখানে আস্কড অবশ্যই থাকছে। তাহলে আমরা কীভাবে লিখছি? রাকেশ আস্কড, ঠিক আছে, রাকেশ আস্কড। এবার ডাব্লিউএস কোশ্চেন থাকলে আমরা ডাব্লিউএস ওয়ার্ডটিকেই এই রিপোর্টেড যে স্পিচ রয়েছে এবং রিপোর্টিং ভার্ব তার মাঝখানে কিন্তু আমরা লিঙ্কার হিসাবে সেই ডাব্লিউএস ওয়ার্ড লিখব। তো এখানে ডাব্লিউএস ওয়ার্ড যেহেতু নেই, তাহলে আমাদের নিয়ম অনুযায়ী এখানে কি লিখতে হয়? ইফ অথবা ওয়েদার। তাহলে রাকেশ আস্কড ইফ, এবার এখানে পুরোটা সাবজেক্ট দেখে নাও। তাহলে ইফ চেরি সিডস, ইফ চেরি সিডস, ইফ চেরি সিডস। টেন্সের কিন্তু পরিবর্তন করতে হবে, পাস্ট রয়েছে, তাহলে এখানে আরটা আমরা কি করব? চেরি সিডস অনেকগুলো বীজ, তাহলে অবশ্যই ওয়াজ না ওয়ার হবে। ইফ চেরি সিডস ওয়ার লাকি, ইফ চেরি সিডস ওয়ার লাকি। পরে দেখো, দ্য মাদার সেড টু দ্য বয়, ডু নট ওয়েস্ট টাইম অন মোবাইল ফোন। মাধ্যমিক এক্সামিনেশন 2024-এ এটা এসেছিল। তাহলে মা ছেলেকে বললেন, কি বললেন? যে মোবাইল ফোনে সময় নষ্ট করেন, ডু নট ওয়েস্ট টাইম। তাহলে এখানে ডু নট ওয়েস্ট টাইম এই যে বাক্যটা দেওয়া রয়েছে, এখানে আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটা কি সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা পরিবর্তনের সাধারণ নিয়মগুলো জানি। তাহলে এখানে একটা কিন্তু মা ছেলেকে যেটা দিয়েছে উপদেশ টাইপের বিষয়টা বলেছে, তাহলে সেই টুটাকে আমরা কি করতে পারি? অ্যাডভাইসড করতে পারি নিয়ম অনুযায়ী। মাদার অ্যাডভাইস দ্য বয়, দ্য মাদার অ্যাডভাইসড দ্য বয়। এখানে কিন্তু একটু মাথায় রাখতে হবে, অ্যাডভাইস টু দ্য বয় কিন্তু কখনো না, ঠিক আছে? অ্যাডভাইস দ্য বয়। এবার ডু নট রয়েছে, যখন ডু নট থাকবে কমা তুলে দেবো এবং ডু নট থাকলে আমরা নট টু লিখব, নট টু। যা আছে পুরো অংশটা চেঞ্জ করব না, কারণ এখানে ইনফিনিটিভের অংশ রয়েছে। আর ডু নট না থাকলে, যদি নেগেটিভ না থাকতো, সেখানে যদি কথার কথা ধরে নেওয়া যায় ডু সামথিং, তাহলে টু ডু, নট টু ওয়েস্ট টাইম, নট টু ওয়েস্ট টাইম যা আছে অন মোবাইল ফোন, শেষে আমরা ফুল স্টপ কিন্তু দিয়ে দেব। এইবার এই বাক্যটিকে কিন্তু ডু নট যদি থাকে নেগেটিভ সেন্টেন্সে, মানে সেন্স যদি নেগেটিভ হয়, সেই ক্ষেত্রে আমরা যদি মনে করি এখানে ফরবেড করব, যেহেতু এটা পাস্ট রয়েছে, ফরবেড বলতেও কিন্তু নিষেধ করা, ফরবেড, মা ছেলেকে নিষেধ করলো, ফরবেড লিখলাম। তো সেই ক্ষেত্রে এখানে যে নট টু রয়েছে, নট টু আর না লিখে শুধুমাত্র টু লিখবো, বাকি অংশ একই রকমভাবে লিখবো।
পরে দেখো হোয়াট হ্যাজ ই ডান ফাদার সেড স্বামী, তাই তো স্বামী বলল বাবা তিনি কি করেছেন বা সে কি করেছে, তাহলে স্বামী কাকে বলছে, বাবাকে বলছে। তাহলে এখানে হোয়াট হ্যাজ ই ডান শেষের প্রশ্ন বোঝা যাচ্ছে যেটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। কেমন ইন্টারোগেটিভ? ডব্লিউএস ইন্টারোগেটিভ। তাহলে স্বামী আস্কড, স্বামী আস্কড কাকে করলো আস্কড? ফাদার। তাহলে স্বামী আস্কড হিজ ফাদার লিখলে অসুবিধার ব্যাপার নেই, কারণ স্বামীরই বাবা এটা। স্বামী আস্কড হিজ ফাদার, তাই তো। হোয়াট হ্যাজ ই ডান, তাহলে হি বলতে এখানে তৃতীয় কোনো ব্যক্তিকে বোঝানো হয়েছে। স্বামী আস্কড হিজ ফাদার, হোয়াট অবশ্যই থাকবে ডব্লিউএসটা। হোয়াট হি অবশ্যই যাকে বোঝানো হচ্ছে হোয়াট হি। হ্যাজটা কিন্তু আমরা কি করে দেবো? হ্যাড। হোয়াট হি হ্যাড, টেন্স পরিবর্তন করতে হবে। হোয়াট হি হ্যাড ডান শেষে ফুল স্টপ। কারণ যেহেতু এটা ফার্স্ট টেন্সে রয়েছে, কারণ প্রথমে ন্যারেশনের যে প্রাথমিক পর্যায়ে আমরা শিখবো সেই ক্ষেত্রে কিন্তু ফার্স্ট যদি থাকে রিপোর্টেড স্পিচ অবশ্যই টেন্সের পরিবর্তন হবে, যদিও চিরন্তন সত্য বা ইত্যাদির ক্ষেত্রে আলাদা বিষয়। 4 নম্বরে সি সেড টু মি আর ইউ ওয়েল, তাহলে সে আমাকে বলল তুমি কি ভালো আছো, ওকে আছো, তাই তো। তাহলে শি আস্কড মি, শি আস্কড মি। দেখো প্রথমেরটা যে কোশ্চেন করেছিলাম সেখানে ইফ বা হয়ে দেয়, তাহলে শি আস্কড মি। ইফ আমাকেই বলেছে আর ইউ ওয়েল, তাহলে ইউটা এখানে সাবজেক্ট হিসেবে আগে আসবে, তাহলে এখানে আই হবে। ইফ আই ওয়াজ ওয়েল। আবার এখানেও দেখো টেন্সের পরিবর্তন, সেইড টু, সেই জন্য এখানে ইউ কি হয়েছে? আই হয়েছে, এবং সেখানে কি হয়ে গেল? ওয়েল। নেক্সট, হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড, 5 নম্বর যেটা দেওয়া রয়েছে। তাহলে আজ দ্য ম্যান, মানুষটি জিজ্ঞেস করলো, তাহলে মানুষটি কাকে বলেছিল? শিশুটিকে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। অবশ্যই আমরা এখানে দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড লিখতে পারি। দ্য ম্যান asked the child, কি asked করেছিল? হাউ ডিড ইউ গেট হিয়ার। তো চাইল্ড থাকলে সাধারণভাবে আমরা অনেক ক্ষেত্রে হি বা সি লিখে দিই সাবজেক্ট অনুযায়ী, কিন্তু সঠিক যদি গ্রামাটিক্যাল নিয়ম হিসেবে আমরা ধরি তো চাইল্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের ইট করা উচিত। তো সেই ক্ষেত্রে কাকে বলেছে? চাইল্ডকে বলেছে। দ্য ম্যান আস্কড দ্য চাইল্ড, হাউ অবশ্যই থাকছে, তাহলে হাউ আমরা লিখছি হাউ। ইউটাই কিন্তু এখানে চাইল্ড, ছেলে বা মেয়ে আমরা বুঝতে পারছি না, সবচাইতে ভালো হবে ইট উইল বি বেটার টু রাইট ইট। হাউ ইট হ্যাড গট হেয়ারটা কি হয়ে যাবে? দেয়ার, THERE। হাউ ইট হ্যাড গট দেয়ার, গটেরও কিন্তু থার্ড ফর্ম হয়, গটও থার্ড ফর্ম হয়। তাহলে হ্যাড কেন হয়েছে? দেখো এখানে হাউ ডিড ইউ গেট হেয়ার, এখানে পুরো অংশটা কিন্তু পাস্ট ইনডিফিনিট, যেহেতু এটা পাস্টে রয়েছে তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট পারফেক্ট হয়, তাহলে ইট হ্যাড গট দেয়ার। নাম্বার 6, হি আস্কড হিজ ফ্রেন্ড আর ইউ গোয়িং টু প্লে টুডে, তাহলে হি আস্কড হিজ ফ্রেন্ড দেওয়া রয়েছে, লেখো হি আস্কড হিজ ফ্রেন্ডস, হি আস্কড হিজ ফ্রেন্ডস। পরের অংশটা আর ইউ গোয়িং টু প্লে টুডে, তাই তো। তাহলে এখানে ইয়েস নো টাইপ ইফ অথবা ওয়েদার। ইফ ফ্রেন্ডস বন্ধু তোমরা কি আজ খেলতে যাচ্ছ, তাহলে এখানে ফ্রেন্ডস কিন্তু ইউ, তাহলে এখানে ইউটা কি হয়ে যাবে? দে। ইফ দে ওয়ার গোয়িং, এই ফাঁকা জায়গায় লেখা হচ্ছে গোয়িং টু প্লে টুডে, টুডে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে দ্যাট ডে। 7 নাম্বার, স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তাই তো। তাহলে স্যামুয়েল হলো কি করছে? স্বামীনাথনকে বলছে যে তোমার বাড়ির কাজ কোথায়। তাহলে এখানেও স্বামীনাথন যদিও এটা একটা ভকেশন, তাকে স্বামীনাথন নাম হিসাবে সম্বোধন করা হয়েছে, তাহলে স্যামুয়েল আস্কড স্বামীনাথন একই রকম লিখেছি। এবার পরে দেখো আগেও করেছি আমরা, স্যামুয়েল আস্কড স্বামীনাথন,
কি হলো, হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তাহলে হোয়ার অবশ্যই থাকবে, হোয়ার হিজ হোমওয়ার্ক ওয়াস। ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেড দ্য ট্রাভেলার, তাহলে দ্য ট্রাভেলার আস্কড। নাম্বার 8, দ্য ট্রাভেলার আস্কড, সবই যেহেতু কোশ্চেন, দ্য ট্রাভেলার asked কোথায় গেল, দেখো ইজ দেয়ার, ইফ হবে যেহেতু, ইজ দেয়ার এনিবডি দেয়ার, সেখানে কি কেউ ছিল, তাই তো, তাহলে ইফ দেয়ার এখানে আমরা হলো ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসাবে ধরে নিচ্ছি। ইফ দেয়ার ওয়াজ এনিবডি দেয়ার। আচ্ছা 9, হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, দ্য টিচার সেইড, শিক্ষক মহাশয় বললেন যে সচিন তুমি কি লিখেছো, তাই তো, দ্য টিচার আস্কড, এটা দেখো লেখার দরকার নেই, দ্য টিচার আস্কড করব, কাকে আস্কড করছে, আস্কড সচিন, হোয়াট হ্যাভ ইউ রিটেন, ইউ বলতে এখানে সচিনকে বোঝানো হয়েছে, তাহলে হোয়াট হি হ্যাড রিটেন, শেষে ফুল স্টপ, what he had written. The trainer said, why is everybody late today, তাই তো, তাহলে এখানেও প্রথমত দেওয়াই রয়েছে কোশ্চেন, এটাও WS কোশ্চেন, তাহলে দ্য ট্রেনার আস্কড, তারপর থেকে আমি বলছি why everybody was late that day, today becomes that day, চেঞ্জ হয়ে যাচ্ছে, that day. The policeman said to the thief, where have you kept the stolen goods, তাহলে পুলিশম্যান বা পুলিশ কর্তা হলো চোরটিকে বলেছিলেন যে তোমাদের চুরি যাওয়া বা চুরি করা জিনিসগুলো কোথায় রেখেছো। The policeman asked the thief, the policeman asked the thief, তারপরে where have you kept, তাহলে এখানে দা থিফ বলছে, একজনই বোঝানো হয়েছে, তার মানে হি, তাহলে where he had kept, টেন্সের পরিবর্তন ভালো করে লক্ষ্য করো, এখানে যেহেতু পাস্ট হয়েছে আর এখানে হ্যাভ ইউ কেপ্ট আছে, কি রয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্ট, তো প্রেজেন্ট পারফেক্ট কি হয়ে যাবে টেন্স অনুযায়ী পাস্ট পারফেক্ট, ইফ দ্য রিপোর্টিং ভার্ব is given in past tense. The policeman asked the thief where he had kept the stolen goods. Number 12, what's your problem, said the doctor to the patient, তাহলে the doctor asked the patient, এটুকু আমরা লিখে নিচ্ছি, the doctor asked the patient what his problem was, কারণ your problem his problem হবে, তাহলে বাকি অংশটাই বলছে what his problem was. Number 13, do you need somebody to go to the store, said the boy, তাহলে এটা the boy asked, এটাই লিখবো, the boy asked, পরে দেখো do you need somebody to go to the store, do you need প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, তাহলে ফার্স্ট ইনডিফিনিট, ছেলেটি বললো যাকে বলেছে do you, তাহলে if she বা he, কারণ ইউটা এখন ছেলে নামে আমরা যদি না জানি সেই অর্থে লিখতেই পারি, if he needed, কেন নিডেড, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাচ্ছে, if he needed somebody to go to the store, শেষে কিন্তু go to the store শেষে ফুল স্টপ। Number 14, he said to the boy, are you going to the market, তাহলে he asked the boy, said to আমরা এখানে asked করে দেবো, he asked the boy, are you going to the market, তাহলে অবশ্যই if অথবা হয়ে দেয়, তাহলে if লিখলাম, if he was going to the market শেষে ফুল স্টপ, ঠিক আছে। নাম্বার 14, এবার পরে দেখো এক্সক্লেমেটরি রয়েছে, কি রয়েছে এক্সক্লেমেটরি, ক্লাইম্ব আপ লিটল বয় সেড দ্য ট্রি,
তো এক্সক্লেমেটরি তোমরা জানো যে যে ধরনের বা যে বাক্যগুলো সাধারণত বক্তার আকস্মিক আবেগ, অর্থাৎ হঠাৎ করে আবেগ, সেটা দুঃখের হতে পারে, সেটা আনন্দের হতে পারে, ক্ষোভ হতে পারে, তো এরকম আবেগ প্রকাশ হবে, সেই ক্ষেত্রে কিন্তু এই বাক্যগুলো আমরা ব্যবহার করি। টাইম বা লিটল বয় সেড দ্য ট্রি, তো এই ক্ষেত্রে যদিও এটাই এক্সক্লেমেশন মার্ক রয়েছে, কিন্তু বাক্যটার এক্সক্লেমেশন মার্ক থাকলে বাক্যটা কিন্তু ধরন রয়েছে কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। তো ক্লাইম্ব আপ লিটল বাই সেড দ্য ট্রি, তো এই ক্ষেত্রে যদি আমরা এরকম লিখি, দ্য ট্রি টোল্ড দ্য লিটল বয়, তো এখানে টু ক্লাইম্ব আপ আপ। আচ্ছা, কেউ যদি মনে করে এখানে টোল্ড না লিখে এটা আরো বেশি ভালো হতো, আর্জ, ইউআরজিইডি, যেহেতু পাস্ট রয়েছে, তো এটা মানে হলো স্বনির্বন্ধ অনুরোধ করা, অর্থাৎ ইমপ্লোরিং, যেটাকে আমরা বলছি ইমপ্লোর্ড, IMPLORED, ঠিক আছে। তো এখানে এক্সক্লেমেটরি সেন্টেন্সের বিষয় বললে বাক্যের যে সেন্স রয়েছে, অর্থটা রয়েছে, পুরোটাই কিন্তু একটা কি রয়েছে, যে পুরোটাই ইম্পারেটিভ সেন্সে রয়েছে। দ্য ট্রি টোল্ড দ্য লিটল বয় টু ক্লাইম্ব আপ, এটাও সঠিক হবে। দ্য ট্রি ইমপ্লোর্ড অথবা আর্জড। দ্য গার্ল সেইড হুররা আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, তাহলে এই যে হুররে রয়েছে, তো সেটাকে আমরা কি করব, আনন্দের বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেমড ইন জয় অবশ্যই করে নেব। সে দুঃখের বিষয় হলে এক্সক্লেমড ইন সরো। দ্য গার্ল exclaimed in joy. The girl exclaimed in joy. exclaim মানে হলো কি করা, বিস্ময়ের সঙ্গে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, যে আমরা যদি আনন্দ অথবা ক্ষোভ অথবা দুঃখ এরকম বিষয় যদি না বুঝতে পারি, তো সেই ক্ষেত্রে শুধুমাত্র এক্সক্লেমড যদি আমরা লিখি এবং বাক্যটার টেন্স অনুযায়ী অথবা বাকি যে ধরনের পরিবর্তনগুলো ন্যারেশনে করা হয় ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা অবশ্যই সঠিক হবে। দ্য গার্ল এক্সক্লেমড ইন জয়, এখানে লিঙ্কার হিসাবে দ্যাট হয়। দ্যাট, এখানে আই হ্যাভ ওন দ্য ডিবেট কম্পিটিশন, তাহলে আইটাকে আমরা কি করে দেবো, আইটা কারণ মেয়েটি বলেছে। আর হ্যাভ ওন দ্য, তাহলে হ্যাভটা কি হয়ে যাবে, হ্যাড, শি হ্যাড, যা আছে শেষে এবং শেষে ফুল স্টপ। হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ হি সেড টু মি, তাহলে কি সুন্দর ফুলটি, হি সেড টু মি, তাহলে হি এক্সক্লেমড ইন সারপ্রাইজ, বিস্ময়ের সঙ্গে বলল, ঠিক আছে, হি সেড টু মি। তাহলে এখানে আমরা দেখো লিখছি হি এক্সক্লেমড মি ইন সারপ্রাইজ, সে আমাকে বিস্ময়ের সঙ্গে বললো, কি বললো, দ্যাট, অবশ্যই দ্যাট লিখবো, দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ ভেরি বিউটিফুল। হাউ বিউটিফুল, এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে ভেরি বিউটিফুল, খুবই সুন্দর। হাউ বিউটিফুল, হাউ টল, এই ক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই অ্যাডজেক্টিভ থাকলে সেখানে ভেরি করব, এবং নাউনের ক্ষেত্রে আমরা সেখানে গ্রেড করতে পারি। এছাড়া আরও অনেক রকম নিয়ম কিন্তু রয়েছে। হি এক্সক্লেমড মি ইন সারপ্রাইজ দ্যাট দ্য ফ্লাওয়ার ওয়াজ, ইসটা ওয়াজ হয়ে যাবে ভেরি বিউটিফুল এবং শেষে ফুল স্টপ। আবার বলা যেতে পারে ইট ওয়াজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, সেক্ষেত্রেও কিন্তু সঠিক হবে। হাউ সিলি শি ইজ এক্সক্লেম দ্য ইয়াং উইমেন, দেখো আমি বলেছি যে কোনো ক্ষেত্রে যদি আমরা না বুঝতে পারি, এখানে একটা দেওয়াও রয়েছে, যদিও এখানে ডাইরেক্ট দেওয়া রয়েছে, তাহলে হাউ সিলি শি ইজ, সে কতটা বোকা বা মূর্খ, তাহলে দ্য ইয়াং উইমেন এক্সক্লেম দ্যাট শি ওয়াজ ভেরি সিলি, টাইম এবং প্লেস, তো এই ক্ষেত্রে পরিবর্তনগুলো লক্ষণীয়। একদম সর্বপ্রথমে দেখো, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, তাহলে এই বাক্যটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে, এবং অ্যাসার্টিভ সেন্টেন্সে সেড টু যদি থাকে সেটা সরাসরিভাবে আমরা টোল্ড করবো। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, টোল্ডের পরেও কিন্তু অবশ্যই টু হবে না। দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, নিয়ম অনুযায়ী দ্যাট। আই ওয়েন্ট, তার বন্ধুকে বললো, তার ছেলেটি কি বলেছে, তার বন্ধুকে বলল আমি গতকাল স্কুলে গিয়েছিলাম, তাহলে এখানে ছেলেটি কিন্তু আয়, তাহলে হি হয়ে যাচ্ছে হি। ওয়েন্ট রয়েছে পাস্ট নিবি, তাহলে হি হ্যাড
হি হ্যাড ওয়েন্ট গো এন্ড গন, হি হ্যাড গন টু স্কুল যা আছে, ইয়েস্টারডে হলো দ্য প্রিভিয়াস ডে, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হবে, PREVIOUS প্রিভিয়াস ডে। তারপর একটা দেখো, দ্য টিচার সেইড হে স্টুডেন্টস ইউ উইল রিড দ্য স্টোরি টুমোরো। তাহলে একই রকমভাবে এটাও অ্যাসার্টিভ। তাহলে দ্য টিচার টোল্ড, সেইড টুটাকে আমরা কি করবো, টোল্ড, অবশ্যই টু থাকবে না। দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রীদের বললেন, দ্যাট, তাহলে স্টুডেন্টস রয়েছে, তাহলে ইউটা কি হচ্ছে, দে, উইলটা উড, দে উড রিড দ্য স্টোরি টুমোরো দ্য নেক্সট ডে, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে হয়ে যাবে, নেক্সট ডে। দ্য বয় সেড টু দ্য গার্ল, আর ইউ গোয়িং টু মুম্বাই টুডে। তাহলে দ্য বয়, এখানে কিন্তু দেখো আমাদের প্রথমে করেছিলাম কোয়েশ্চেনে রয়েছে, তা দ্য বয় এখানে সেড টু আর কি হয়ে যাবে না, টোল্ড হবে না, তাহলে আজ দ্য গার্ল, দ্য বয় আস্কড দ্য গার্ল আর ইউ গোয়িং টু মুম্বাই টুডে, তুমি কি আজ মুম্বাই যাচ্ছ। তাহলে ইফ আমরা লিখবো, ইফ, ইউ বলতে মেয়েটিকে বোঝানো হয়েছে, তাহলে ইফ শি ওয়াজ গোয়িং টু মুম্বাই, going to Mumbai, M must be capital, Mumbai, today becomes that day, full stop শেষে। he keeps saying I am very lucky, tenses, তো এখানে ভালো করে লক্ষ্য করে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে। একটা জিনিস মাথায় রাখবে, রিপোর্টিং ভার্বগুলো যদি প্রেজেন্ট টেন্সে থাকে সাধারণভাবে, তাহলে সেই ক্ষেত্রে বাকি যে বাক্যটা সেখানে টেন্সের পরিবর্তন হবে না। তাহলে he keeps saying that, he keeps saying that, he keeps saying that I am very lucky, তাহলে he বলতে I বলতে he, তাহলে he is very lucky, এখানে কিন্তু আমরা আর কি করলাম না, সেটাকে চেঞ্জ করলাম, he is very lucky। The boy said to me I did not receive the letter, the boy told me, যেহেতু এটা অ্যাসার্টিভ, তাহলে the boy told, said to becomes told me লিঙ্কার অনুযায়ী that, told me that he did not receive the letter, তাই তো I did not receive that, তাহলে বয় আমাকে বলেছে, বয়টি হলো I, তাহলে এখানে he did not, ভালো করে একটু লক্ষ্য করতে হবে, এখানে past indefinite রয়েছে, তাহলে he had not, কি হবে, he had not received, he had not received the letter, শেষে ফুল স্টপ। I have not done my homework sir, স্বামী said, তাহলে স্বামী কি স্যার, এই যে কথাটা রয়েছে এখানে একটা সম্বোধন, এবং এই সম্বোধনটা কিন্তু কেমন সম্বোধন, অবশ্যই রেসপেক্টফুলি, তাহলে স্বামী রেসপেক্টফুলি বা said রেসপেক্টফুলি, স্বামী said রেসপেক্টফুলি, আমরা স্যার তুলে দিতে পারি, সম্মানের সঙ্গে বলেছে, রেসপেক্টফুলি that I have not done my homework, তাহলে I বলতে he, এবং have কি হয়ে যাবে, had হয়ে যাবে, my homeworkটা হবে he had not done his homework, এখানে my homework, এখানে হয়ে যাবে his homework, শেষে ফুল স্টপ। I said to him may you be happy, desire বা wish, তো এগুলো দেখো ইম্পারেটিভ সেন্টেন্স, ভুল বলছি, এগুলো হলো অপটেটিভ সেন্টেন্স। তো অপটেটিভ সেন্টেন্সে সাধারণত মে দিয়ে শুরু হয়, এবং এই ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব আমি চেঞ্জ করে উইশ অথবা প্রে করতে পারবি। তো আই সেড টু হিম মে ইউ বি হ্যাপি, ঈশ্বরের কাছে প্রার্থনা হলে সেই ক্ষেত্রে প্রে লেখলে সেটা বেশি ভালো হয়। তো আই সেড টু হিম আই উইশড, তুমি সুখী হও, তাহলে আই উইশড দ্যাট, আই উইশড হিম লেখা যেতেই পারতো, কারণ আর দরকার নেই হিমটা, কারণ ইউটাই হিম, তাহলে আই উইশ দ্যাট হি মাইট বি হ্যাপি, সেক্ষেত্রে ইউটাই হি হয়েছে, মে মাইট হয়েছে যেহেতু এটা পাস্ট রয়েছে, হি মাইট বি হ্যাপি, হি সেড টু মি গুড মর্নিং মাই ফ্রেন্ড, তাহলে গুড মর্নিং মাই ফ্রেন্ড এখানে কিন্তু একটা উইশ করা, তাহলে হি উইশড হিজ ফ্রেন্ড, মানে সে আমাকে বলল শুভ সকাল
আমার বন্ধু, তাই তো? তাহলে সে আমাকে বলেছিল, কি হিসাবে বলেছিল? আর একটা জিনিস এখানে বাদ পড়ে যাচ্ছে, মাই ফ্রেন্ড যে কথাটা, এখানে একটা সম্বোধন। তাহলে অ্যাড্রেসিং মাই ফ্রেন্ড, ফ্রেন্ড সম্বোধন করে অ্যাড্রেসিং, ADDRESSING, অ্যাড্রেসিং মাই ফ্রেন্ড, my friend, addressing my friend, he wished me good morning, he wished me good morning. The girl said to me, pass the ball please. দেখো, অর্ডার, অ্যাডভাইস, কমান্ড, রিকোয়েস্ট যদি আগেও দু একটা করেছি, যেমন আমরা ক্লাইম্ব আপ দ্য লিটল বয়, সেখানে ইমপ্লোর অথবা কি করেছি, আর্চ করেছি। দ্য গার্ল সেড টু মি, দ্য গার্ল সেড টু মি, পাস দ্য বল প্লিজ, প্লিজ বলেছে, তাহলে রিকোয়েস্ট, প্লিজ তুলে দিতে পারি। দ্য গার্ল সেড টু, এখানে আমরা করবো দ্য গার্ল রিকোয়েস্টেড মি, এই জায়গায় আমরা কি লিখবো, রিকোয়েস্টেড, দ্য গার্ল রিকোয়েস্টেড, দ্য গার্ল রিকোয়েস্টেড মি। এবং এই ক্ষেত্রে ভার্ব যে রয়েছে তার আগে টিও টু লিখবো, টু পাস দ্য বল, প্লিজ কিন্তু আর লিখবো না, যেহেতু রিকোয়েস্টেড করেছে। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ওয়্যার মাস্ক টু অ্যাভয়েড করোনা ভাইরাস। তো এখানে শিক্ষক মহাশয় ছাত্রদের কিন্তু কি বলেছিল, যে করোনা ভাইরাস অ্যাভয়েড করার জন্য, এড়িয়ে চলার জন্য ওয়্যার মাস্ক, ঠিক আছে, মাস্ক পরতে বলা হয়েছে। তো এখানে দ্য টিচার অর্ডার্ড যে আমরা লিখবো, তার চাইতে বেশি ব্যাপার এখানে একটা উপদেশমূলক কথা কিন্তু এখানে রয়েছে। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড, দ্য টিচার অ্যাডভাইসড দ্য স্টুডেন্টস টু ওয়্যার, এর আগে শুধু টু লিখে দেবো, শেষে যা আছে শেষে ফুল স্টপ, ডাবল ইনভার্টেড কোনোগুলো আর থাকছে না। এবার দেখো, লেট দিয়ে কিছু ইম্পারেটিভ সেন্টেন্স আবার রয়েছে, লেট স্টার্ট। তো লেট দিয়ে সাধারণভাবে আমাদের যে নিয়মটা, এখানে যে দুটো দেওয়া রয়েছে সেই নিয়মেই রয়েছে। তো লেটস সিট ডাউন হেয়ার অ্যান্ড টক দ্য ম্যাটার ওভার, সেড স্যার ডেভি টু ফ্যারাডে। তো ডেভি মহাশয় ফ্যারাডেকে বললেন যে এখানে বসুন, বা চলুন বসা যাক এখানে এবং কথা বলা যাক এই বিষয়ে। তো এই ক্ষেত্রে যদি কোনো হলো রিপোর্টেড স্পিচে এইরকম বিষয় বোঝানো হয় যে সাজেশন বা প্রপোজাল, প্রস্তাব, তো সেই ক্ষেত্রে আমরা ভার্বটিকে চেঞ্জ করে কি করব, মানে রিপোর্টিং ভার্বটিকে সাজেস্ট অথবা প্রপোজ করব। তাহলে এখানে সেই রকমই একটা কিন্তু বক্তব্য রয়েছে। তাহলে স্যার ডেভি সাজেস্টেড, পুরোটাই লিখছি এটা, স্যার ডেভি সাজেস্টেড ফ্যারাডে, এখানে নিয়ম অনুযায়ী কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স আমরা দ্যাট করি না, কিন্তু এখানে কিন্তু দ্যাট হবে, দ্যাট লেটস সিট, মানে লেট আস সিট ডাউন, তাই তো? তাহলে এখানে কিন্তু লেট আস, আসটা কি হবে এখানে সাবজেক্ট আগে হিসাবে, দ্যাট দে শুড, এখানে লেট শুড হয়ে যায়, দে শুড সিট ডাউন, দে শুড সিট ডাউন, হেয়ারটা দেয়ার, দে শুড সিট ডাউন দেয়ার অ্যান্ড talk the matter over, what the union leader said, let us show the management that we are always together, তাই তো? তাহলে the union leader suggested, এই বানানটা suggested, কেউ যদি এখানে প্রপোজ লিখে it will be also right, suggested that, একই রকমই they should show the management, এই আজটা কি হয়ে যাবে, they should show the management, বানানটা দেওয়া রয়েছে এখানে, একটু দেখে নাও, they should show the management that, উইটা অবশ্যই দে হয়ে যাবে, উই দে হয়ে গেল, দে আর ওয়ার হবে যেহেতু এখানে পাস্ট রয়েছে, দে ওয়ার অলওয়েজ টুগেদার, দে আর অলওয়েজ টুগেদার। লেট দিয়ে এখানে দুটো বক্তব্য ছিল। এবারে দেখো পরের পেজ, এটা যদিও 499 পৃষ্ঠায় দেওয়া রয়েছে, 499, ইউনিভার্সাল ট্রুথ। এই ক্ষেত্রে কিন্তু একটা খুব ভালোভাবে মাথায় রাখতে হবে বিষয়টা, রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকলেও এবং যদি রিপোর্টেড স্পিচটা কিসে থাকে, কোনো চিরন্তন সত্য অথবা কোনো হ্যাবিচুয়াল ফ্যাক্ট
এরকম বিষয় থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা টেন্সের আর কোনো পরিবর্তন করব না। তাহলে দ্য টিচার সেড ম্যান ইজ মর্টাল, খুব সোজা দ্য টিচার সেড দ্যাট, এখানে কি করবো, দ্যাট যুক্ত করব এবং ম্যান ইজ মর্টাল লিখে শেষে ফুল স্টপ করব। দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস উই মাস্ট ফিল হোয়াট আদার্স ফিল, শিক্ষক মহাশয় ছাত্রছাত্রীদের বললেন আমাদের অবশ্যই সেই অনুভূতি বা সেই অনুভূতি থাকা উচিত বা সেটা অনুভব করা উচিত যেটা অন্যরা অনুভব করে, এটা কিন্তু একটা সাধারণ বিষয়। তাহলে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কেন করছি, অবশ্যই অ্যাসার্টিভ রয়েছে দ্য স্টুডেন্টস, এবং এখানে কিন্তু আমরা টেন্সের আর পরিবর্তন করছি না। দ্যাট দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট করব, কারণ সাধারণভাবে মাস্টটাকে আমরা কি করি, যদি টেন্সের পরিবর্তন হয় সেখানে আমরা হ্যাড টু করে রাখি, এখানে কিন্তু আর মাস্টের পরিবর্তন হবে না। দে মাস্ট ফিল হোয়াট আদার্স, দে মাস্ট ফিল হোয়াট আদার্স ফিল। পরে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, মডেল অক্সিলারি রয়েছে ইউ মাস্ট লাভ ইউর মাদারল্যান্ড, তো এখানে কিন্তু একটু বক্তব্যটা দেখো ধরনটা কিন্তু উপদেশমূলক রয়েছে, তাই তো, কিন্তু বাক্যটা যেভাবে এখানে গঠিত হয়েছে ইউ মাস্ট লাভ, অবশ্যই তোমাদের কি করা উচিত, যে মাতৃভূমিকে ভালোবাসা উচিত। তাহলে দ্য টিচার সেড টু হিজ স্টুডেন্টস, মডেল অক্সিলারি রয়েছে কিন্তু এখানে বক্তব্য ভালোবাসা উচিত, এটা কিন্তু একটা সত্য ঘটনা। এখানে আমরা কিন্তু দুই রকম ভাবে এটা লিখতে পারি। দেখো দ্য টিচার অ্যাডভাইসড হিজ স্টুডেন্টস টু লাভ দেয়ার মাদারল্যান্ড, তাই তো, শিক্ষকময় ছাত্রছাত্রীদের উপদেশ দিয়েছিল তাদের মাতৃভূমিকে ভালোবাসতে। এইবার এটা কিন্তু হলো মানে ন্যারেশনের যে ডাইরেক্ট ছিল ইনডাইরেক্ট, অবশ্যই আক্ষরিকভাবে পরিবর্তন আমরা বলতে পারি, কিন্তু এখানে যদি আমরা নিয়ম মডেল অক্সিলারি হিসাবে যাই, দ্য টিচার told his students that, এবার এখানে আমরা মাসটাকে টেন্স হিসেবে চেঞ্জ করতে পারি, দ্যাট দে হ্যাড টু লাভ দেয়ার মাদারল্যান্ড, দে হ্যাড টু লাভ দেয়ার মাদারল্যান্ড। তো প্রিয় ছাত্রছাত্রী যারা আসন্ন মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে বলছি যে এখানে প্রশ্নবিচিত্রায় 498 এবং 499 পেজে যে ন্যারেশনগুলো বিগত বছরে দেওয়া রয়েছে এবং কিছু পর্ষদ প্রদত্ত ন্যারেশন দেওয়া রয়েছে, সেগুলো নিয়ম অনুযায়ী আলোচনা করেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।